প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। দিল্লি নির্বাচনের পর হিন্দু ভোট নিয়ে বিতর্ক, বিজেপি নেতার মন্তব্য ঘিরে উত্তেজনা, তারপর যা ঘটল। আরএসএস প্রধান ভাগবতের কাছে আরজি করে নির্যাতিতার পরিবার, মুখোশ খুলে যাচ্ছে বলল তৃণমূল। নারকেলডাঙ্গায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই বহু পরিবার, মেয়র ববিকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি। টোটো থেকে নামিয়েছিল শুনশান জঙ্গলে, তারপরই ছিঁড়ে খেল মেয়েটাকে। নিউটাউন ধর্ষণ কাণ্ডে দোষ কবুল অভিযুক্তের। বাংলায় গরু পাচার চালাতো কারা, প্রকাশ্যে নাম বলে দিল পুলিশ। তাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কি খুঁজতে নির্দেশ রাজ্যের, নবান্ন তরফে বিরাট পদক্ষেপ। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশীর পদত্যাগ, বিজেপির বিশাল জয়। হাসিনার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা, গ্রেফতার 40 প্রতিবাদী। জন্মদিনে তিলোত্তমার বাড়িতে শুভেন্দু, কি বললেন শুভেন্দু? আরজিকর আন্দোলনের নাম কোটি টাকার জালিয়াতি তথ্য ফাঁস, তদন্তে নামলো পুলিশ। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লি নির্বাচনের পর হিন্দু ভোট নিয়ে বিতর্ক, বিজেপি নেতার মন্তব্য ঘিরে উত্তেজনা। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পর পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। এই প্রেক্ষাপটে বিজেপি যুব মোর্চার সহ সভাপতি তরুণ জ্যোতি তিওয়ারি এক ফেসবুক পোস্ট শেয়ার করে রাজ্যের হিন্দু ভোট ব্যাংক প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মুসলিম ভোট তৃণমূলের প্রধান শক্তি, যা প্রায় 85টি আসনে নির্ধারক ভূমিকা নেয়। হিন্দুরা ঐক্যবদ্ধ না হওয়ায় তাদের ধর্মীয় অধিকার সংকুচিত হচ্ছে। দুর্গাপূজা ও সরস্বতী পূজার ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তিনি হিন্দুদের একজোট হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের হিন্দুদের দুর্দশার উদাহরণ টেনে তিনি সতর্ক করেছেন, পশ্চিমবঙ্গ একই পথে এগোচ্ছে এবং 2026 হতে পারে হিন্দুদের জন্য শেষ সুযোগ। তিনি তৃণমূল, বাম ও কংগ্রেসকে হিন্দু ভোট বিভক্ত করার জন্য দায়ী করেন এবং হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে সমর্থনের আহ্বান জানান। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। আরএসএস প্রধান ভাগবতের কাছে আরজি করেন নির্যাতিতার পরিবার, মুখোশ খুলে যাচ্ছে বলল তৃণমূল। আরজিকর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের বাবা মা শনিবার সকালে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাথে সাক্ষাৎ করেন। তাদের দাবি, ন্যায় বিচারের আর্জি জানাতেই এই সাক্ষাৎ। ভাগবত সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে দরবার করবেন বলে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস এই সাক্ষাৎকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করেছে। তাদের প্রশ্ন, আরএসএস প্রধান বিচার বা তদন্তের সঙ্গে যুক্ত নন, তবে কেন তার কাছে যাওয়া? রবিবার মৃত চিকিৎসকের জন্মদিন ও তার হত্যা ধর্ষণের 6 মাস পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য শিবির, মিছিল ও গণ কনভেনশন। নারকেলডাঙ্গায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই বহু পরিবার, মেয়র ববিকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি। নারকেলডাঙ্গার খালপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে হাবিবুল্লাহ মোল্লা। শনিবার গভীর রাতে আগুন লেগে 30-এর বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়, নিঃস্ব শতাধিক মানুষ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ফায়ার ব্রিগেড 1 ঘন্টা দেরিতে পৌঁছানোয় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। অনেকেই শেষ সম্বলটুকু খুঁজে পাচ্ছেন না। কেউ সন্তানকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছেন, কেউ পরীক্ষার আগে সমস্ত বই খাতা হারিয়েছেন। ক্ষতিগ্রস্তরা স্থানীয় তৃণমূল কাউন্সিলর শচীন সিংহের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। অভিযোগ, তিনি টাকা তুললেও এলাকার মানুষের জন্য কিছু করেননি। ঘটনাস্থলে গেলে মেয়র ফিরাদ হাকিমকে বিক্ষোভের মুখে পড়তে হয়। পরে থানার সামনে শাসক দলের নেতারা অবস্থান বিক্ষোভে বসেন। মেয়র আশ্বাস দিয়েছেন, আইন মেনেই ব্যবস্থা হবে, তবে ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণ চাইছেন। আগুনের ধ্বংসস্তূপের মাঝে নতুন করে বাঁচার স্বপ্ন কতটা সম্ভব, সেটাই বড় প্রশ্ন। টোটো থেকে নামিয়েছিল শুনশান জঙ্গলে, তারপরই ছিঁড়ে খেল মেয়েটাকে। নিউটাউন ধর্ষণ কাণ্ডে দোষ কবুল অভিযুক্তের। নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হলো এক টোটো চালককে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে বিধাননগর থানার পুলিশ। সূত্রের খবর, নিউটাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় টোটো চালক নাবালিকাকে নিয়ে যাচ্ছে।
এরপর ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চালায় পুলিশ। দীর্ঘ চেষ্টার পর গতকাল সন্ধ্যা 7টা নাগাদ নিউ টাউনের একটি মলের কাছ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে ধরতে বেশ বেগ পেতে হয়েছে, তবে শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাংলায় গরু পাচার চালাতো কারা, প্রকাশ্যের নাম বলে দিল পুলিশ। বেশ কয়েকদিন ধরে বাঁকুড়া ও আশেপাশের এলাকায় গরু চুরির ঘটনা ঘটছিল। অবশেষে পুলিশের সক্রিয় অভিযানে ধরা পড়ল আরও 3 পাচারকারী। সম্প্রতি বাঁকুড়ার জয়পুর থানার নাকা চেকিংয়ে 6 জন ধরা পড়ার পর তদন্ত নেমে শনিবার রাতে দক্ষিণ 24 পরগনার মহেশতলা এলাকা থেকে ইমরান লস্কর, শেখ সিরাজ ও শেখ বিকি নামে 3 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে এই চক্রের মূল হোতারা এখনো অধরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের প্রধানদের সন্ধান চালাচ্ছে তদন্তকারী দল। রবিবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়া পাচারকারীদের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কি খুঁজতে নির্দেশ রাজ্যের। নবান্ন তরফে বিরাট পদক্ষেপ। কেন্দ্রের কাছে বকেয়া 100 দিনের কাজের টাকা না পেলেও স্বচ্ছতা বজায় রাখতে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। নবান্ন জেলাভিত্তিক ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য তলব করেছে। নির্দেশ দেওয়া হয়েছে বাতিল হওয়া জব কার্ডের মাধ্যমে কেউ টাকা পেয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে। শুক্রবার পঞ্চায়েত দপ্তরের ভার্চুয়াল বৈঠকে প্রতিটি জেলার নোডাল অফিসারদের দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়। একই সঙ্গে প্রকল্পের অডিটের কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ। তবে কেন্দ্র এখনো রাজ্যের বকেয়া পরিশোধের কোনো ইঙ্গিত দেয়নি। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশীর পদত্যাগ বিজেপির বিশাল জয়। 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির পরাজয়ের পর মুখ্যমন্ত্রী অতীশী মারলেনা পদত্যাগ করেছেন। লেফটেন্যান্ট গভর্নরের কাছে তিনি আজই পদত্যাগপত্র জমা দেন। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর মাত্র 4.5 মাস আগে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। শনিবার ঘোষিত 70 আসনের ফলাফলে বিজেপি 48টি আসন পেয়েছে, যেখানে আপ খেয়েছে 22টি। কংগ্রেস টানা তৃতীয়বার খাতা খুলতে ব্যর্থ হয়েছে। আপের শীর্ষ নেতারা পরাজিত হয়েছেন, তবে অতীশী কালকাজি আসনে জয়ী হয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল 4089 ভোটে, মনীষ সিসোদিয়া 675 ভোটে ও সৌরভ ভরদ্বাজ 3188 ভোটে হেরেছেন। তবে মন্ত্রিসভার 3 সদস্য জয়ী হয়ে কিছুটা সান্ত্বনা দিয়েছেন দলকে। হাসিনার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা, গ্রেফতার 40 প্রতিবাদী। বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতা কর্মীর বাড়ি ভাঙচুর করে আগুন লাগায় বিক্ষোভকারী ছাত্র জনতা। তবে গাজীপুরে পাল্টা প্রতিরোধের মুখে পড়ে তারা। জানা যায়, হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে চড়াও হতেই পাল্টা মারে আহত হয় 5 ছাত্র। তাতেই অপারেশন ডেভিল হান্ট নাম দিয়ে 40 জন প্রতিবাদীকে পাকড়াও করে গাজীপুরের পুলিশ সুপার বলেন, ধৃতরা ফ্যাসিস্ট সরকারের লোকজন। জন্মদিনে তিলোত্তমার বাড়িতে শুভেন্দু। কি বললেন শুভেন্দু? তিলোত্তমার বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজি করের নির্যাতিতা মহিলা চিকিৎসক আজ আর পৃথিবীতে নেই। তবে তার জন্মদিনে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের বিচারের আশ্বাস দিলেন শুভেন্দু। এর আগে নৈহাটিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দ্বারা ভাঙচুর করা নৈহাটির বিজেপি কার্যালয় সিং ভবন দেখতে যান তিনি। এদিন সুকান্ত মজুমদারও কুম্ভ স্নান করে তিলোত্তমার বিচারের জন্য প্রার্থনা করেন। আরজি কর আন্দোলনের নাম কোটি টাকার জালিয়াতি তথ্য ফাঁস, তদন্তে নামল পুলিশ। আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অর্থের উৎস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, জাস্টিস ফর আরজি কর নামে প্রচারের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা সংগৃহীত হয়েছে। বিধাননগর থানায় এক ব্যক্তি অভিযোগ করেছেন তিনি অর্থ দিয়েছিলেন, পরে দেখেন আন্দোলনকারীদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এসেছে। অনিকেত মাহাতো, অর্ণব মুখোপাধ্যায়, রাজু সাউ সহ 7 জনকে পুলিশ তলব করেছে। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত কিউআর কোডের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের মূল লক্ষ্য আন্দোলনের জন্য সংগৃহীত অর্থের উৎস ও ব্যয়ের খতিয়ান জানা। তৃণমূলের একাধিক নেতা আগে থেকেই প্রশ্ন তুলেছিলেন, এত টাকা কোথা থেকে আসছে। এবার পুলিশের তদন্তে সেই প্রশ্নের উত্তর মিলতে পারে।